হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? আমি অনেক ভালো আছি। আর তোমরা কেমন আছো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজ আমরা যাচ্ছি মুর্শিদাবাদের মতিঝিল পার্কে। আর সেইখানে যে তোমাদের সবাইকে দেখাবো যে কি কি আছে আর সেইখানটা কেমন দেখতে। যদি তোমাদের ভালো লাগে তোমরাও অবশ্যই আসবে মুর্শিদাবাদের মতিঝিলে। আমাদের বাড়ি লালগোলা, আর আমরা এই লালগোলা থেকেই ট্রেন ধরবো। তো চলো তোমাদের সবাইকে দেখাই কোথায় আমরা ট্রেন ধরছি আর কোথায় নামছি। এইখানে ইনায়া আগে আগে হাঁটছিল ট্রেনটা, ওইদিকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটাতেই আমরা যাব। তাই সামনেটা সিঁড়ি পার করতে হবে, তারপর ওই পারে যেয়ে তখন ট্রেনে চাপতে হবে। ইনায়ার এটা প্রথম ট্রেনে চাপা, সে এর আগে কখনো ট্রেনে চাপেনি, তাই ও খুব এক্সাইটেড আছে। আর আমরাও এক্সাইটেড আছি, কারণ ওর সাথে আমাদের প্রথম ট্রেন জার্নি এটা। কিছুদিন আগে আমরা অনেকেই ট্রেন দুর্ঘটনার কথা শুনেছিলাম, অনেকগুলো ট্রেন দুর্ঘটনায় ভেঙে পড়েছিল আর অনেক মানুষ মারা গিয়েছিল। তারপর থেকে আমি কখনোই ট্রেনে চাপিনি, কিন্তু আজ আমি তারপরে ট্রেনে চাপছি। অনেক ভয় লাগছিল, আগে অনেকে চেপেছি কিন্তু অত ভয় লাগেনি, কিন্তু ট্রেন দুর্ঘটনার পর এই প্রথম চাপছি, তাই অনেক ভয়ও লাগছে কি হবে না হবে। আর আমরা যেখানে বসেছিলাম ওইখানে ইঞ্জিন ছিল আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, তাই আমাকে কেমনই একটা লাগছিল, ভয়ও লাগছিল। কিন্তু ইনায়ার জন্য আমাকে অনেক ভালো লাগছিল, কারণ ও খুব এনজয় করছিল ট্রেনে চাপাটা আর খুব হাসছিল। ইনায়া কি চলছে? ইনায়া দেখা ট্রেন চলছে। তো আমরা লালগোলা স্টেশনে চেপেছিলাম, আর তারপরে 4-5টা কি ঠিক মনে নেই, কিন্তু 4-5টা স্টেশন যাওয়ার পরে আমাদের নামতে হবে মুর্শিদাবাদ স্টেশনে। আর সেইখান থেকে টোটো বা যে কোনো একটা গাড়ি নিয়ে তারপরে ওদেরকে বলে দিলেই তারা মতিঝিল নিয়ে চলে যাবে। স্টেশন থেকে মতিঝিল খুব জোর 10-15 মিনিট সময় লাগবে যেতে, বেশিক্ষণ না। আর সেই যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। ইনায়াকে আমি কোনো দিন কোথাও নিয়ে যাই না দূরে, কারণ ও খুব জ্বালায় আমাকে, আর আমি একাই ওকে পারি না সামলাতে, তাই বেশি দূর গেলাম না, কাছে মতিঝিল ওকে নিয়ে গেলাম, ও এনজয়ও করবে। চলো। রোদ এলে ভাল লাগতো না। চলেন আপনারা, চলেন। ঘাটটা ঠিক করেন তো ইনায়ার, নেমে যাচ্ছে। চলো ইনায়া, চলো চলেন। চলো আসছি, চলো আমি আসছি। ধরো ধরো ধরো, হাঁটি হাঁটি নিয়ে যান ওকে। দুজনের হাত ধরে ধরে যেতে হবে। আবার ওরকম করছে পানি। ইনায়া আমি ওরকম করে নিয়ে যেতে পারবো না, যাও চলো আমার সাথে চলো। দূর 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 ছেড়ে দে না, কই একা একা যাক। যাও দৌড়াও ইনায়া, দৌড়াও দৌড়াও ইনায়া, চলো। আপনি চলে যান, থাকুক। চলো 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 চলো। আর বলতে বলতেই এই দেখো আমরা চলে এসেছি মতিঝিলের ভিতরে। এখানকার টিকিট আমার ঠিক মনে নেই, কিন্তু খুব বেশি না, একদমই কম এখানকার টিকিট। বাট আমি জানি না ও টিকিট নিচ্ছিল, আমি এদিকে ইনায়াকে নিয়েছিলাম, তাই আমার ঠিক মনে নেই কত টাকা নিয়েছিল। তোমরা যেয়ে দেখতে পারো কত টিকিট নেবে, খুব বেশি হবে না, একদমই অল্প দাম এখানে টিকিটের। আর এখানে যে অনেকগুলা সামনে দোলনা আছে, এখন অনেকটাই ভেঙে গিয়েছে। এর আগে যখন আমরা এসেছিলাম তখন অনেকগুলা বাচ্চাদের দোলনা ছিল, এখন এসে দেখলাম তো অনেকটাই ভেঙে গিয়েছে, তারা ঠিকও করে না কিসের জন্য জানি না। বাট আগে অনেকটাই সুন্দর ছিল দোলনাগুলো, এখন দেখছি কয়েকটাই মাত্র দোলনা আছে সামনেটায়। ওইদিকে ভিতরে অনেক দোলনা আছে, বাট সামনেটা একদম কম। আর আমরা যখন গিয়েছিলাম তখন একদম মেঘলা হয়েছিল আবহাওয়া, যখন যাই তখন রোদ হয়েছিল, কিন্তু ওখানে পৌঁছে দেখি একদম মেঘলা হয়ে গিয়েছে, বৃষ্টি হবো হবো হয়ে আছে। জানি না বৃষ্টি হবে কি না, বাট তাও ভালো লাগছিল আবহাওয়াটা, কারণ গরমের দিনে গেলে আরও গরম লাগতো। আর আবহাওয়াটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, খুব সুন্দর ছিল আবহাওয়াটা। আমার হবে, আপনার করতে আমার হবে, আমি তো করছি। দেখে নিন কত সুন্দর লাগছে, দেখেন দেখেন।
ওয়াও হেবি সুন্দর হয়ে আছে দেখেন। দেখি না তোমার কপালে কানে করে দি, দাও তোমার কপালে দিয়ে দি, কানে দিয়ে দি, দাঁড়াও দাঁড়াও এদি না। ওয়াও হেবি লাগছে। সুন্দর আছে নাম কি বলছো? হ্যাঁ হ্যাঁ ও শুনতে পেয়ে নিয়ে যখন আমি ব্লগ করছি। না তাকাও, হাসো তো। ই কাট मुझे हासो तो दिन আমরা এখানে হাঁটতে শুরু করেইছিলাম আর দেখলাম প্রচণ্ড মেঘলা হয়ে গিয়েছে আর বৃষ্টি হবো হবো হয়ে আছে। কিছুক্ষণ আগে অল্প বৃষ্টি হয়েছে, তখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ভিজিনি কিন্তু মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। আর আবহাওয়াটা অনেকটাই সুন্দর লাগছে দেখতে। এই যে এটা দেখেন কত সুন্দর হেভি। চলো চলো পাকে ধর 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 পাপাকে ধরো। সামনে ইনায়া আর ইনায়ার পাপা খুব এনজয় করতে করতে যাচ্ছিল, আর আমি এইখানে একা একা ভিডিও করছিলাম আপনাদের সবাইকে এখানকার মনোরম দৃশ্য দেখাবার জন্য। কত সুন্দর আবহাওয়া আর কত সুন্দর হাওয়া, সবুজ গাছপালা চারিদিকে, এখানে আসলেই যেন চোখ মনে হচ্ছে মনোমুগ্ধ হয়ে যায়। পড়ে যাও না। কত সুন্দর বাড়িটা দেখেন, পুরো একই কালারের টাইলস দিয়ে হেভি লাগছে বলেন। ডিজাইন না, ওই সাদা পাথরের মতো টাইলস গুলো লাগা আছে। দেখেন লাইটিং শো, লাইট এন্ড সাউন্ড সামনে ওখানে না সাউন্ড হয় এখানে। হ্যাঁ তো গান বাজবে আর গানের সাথে সাথে লাইট। ওটা দেখাছি কবে দেখলেন? আমি দেখিনি। কলকাতাতে। ওগুলো আলাদা। কি কি বলছে? কেমন ডিজাইনের গাছ দেখ এখানে। এগুলো করেছে ওরকম করে, হয়তো ফরেনে এরকম হয়। এরকম এগুলো জাতিটা এরকম বলেন। আরে বাড়িটা সাদা সাদা বেড়া দেওয়া আছে, ওখানে চলেন তুলিগা। আমরা মতিঝিলে গিয়েছিলাম 2টোর সময় বেরিয়েছিলাম, আর এখানে হয়তো খুব জোর 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আর বেশিক্ষণ থাকতে পাইনি কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আর সন্ধ্যার পরে রাতের মধ্যে আমাদের বাড়ি যেতে হতো, তাই আমরা বেশিক্ষণ থাকিনি। আর তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিলো, তাই ভালোভাবে ঘুরতেও পারিনি। আর ইনায়ের যেসব দোলনাগুলো ছিল ওগুলো একদম ভিজে সব বাদ হয়ে গিয়েছিলো, কিছুই আমরা ব্যবহার করতে পাইনি। ইনায়াও খেলতেও পাইনি, কিছুটা খেলেছিল কিন্তু জামা নোংরা হয়ে গিয়েছিল। আর আমি বাড়ি থেকে এক্সট্রা জামা প্যান্ট ও নিয়েও গিয়েছিলাম, জানি যে নোংরা করে দিবে, তাই নিয়ে গিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ পর ওর চেঞ্জ করিয়ে দিয়েছিলাম জামা কাপড়। আর এইখানে বৃষ্টি হওয়ার পরে এরকম আবহাওয়া হয়েছিল, চারদিকে গাছপালা ভিজে গিয়েছিল, সব রাস্তাটা ভিজে ছিল। ভালো লাগছিল কিন্তু আবার ভয়ও লাগছিল, আবার বৃষ্টি চলে এলে কী করব। আমাদের কাছে কোনো ছাতাও ছিল না, জানতাম না যে বৃষ্টি হবে, তাই আমরা কোনো রকমে ভাবছিলাম যে কোথায় আশ্রয় নিব, কারণ বৃষ্টি চলে এলে এখানে আশেপাশে আশ্রয় খোঁজা খুব মুশকিল। কিছু কিছু জায়গায় আছে কিন্তু সব জায়গায় ওই রকম কিছু নেই, তাই আমরা খুব ভয় করছিলাম। কত কিউট লাগছে নাকি। আসো এখানে না, যাও ওইদিকে দাঁড়াও, ওইদিকে দাঁড়াও, এই না রাখাই তুলবো, ধরেন ব্যাগটা ধরেন। দাঁড়াও ওখানে দাঁড়াও। চলো এখানে দাঁড়াবা, চলো এখানে দাঁড়াও, ফটো তুলবো। হ্যাঁ এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, হ্যাঁ এখানে দাঁড়িয়ে
থেকে দাঁড়াও ফটো সকলে আসো হাঁটি হাঁটি করবো, চলো হাঁটি হাঁটি করে নিয়ে চলেন, ভালো লাগবে। আর বলছিলাম না যে বৃষ্টি আসবে, আর বলতে বলতে এখানে এমনভাবে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যে আমরা কোথায় দাঁড়াবো তার জায়গা পাচ্ছিলাম না। এইখানে কিছুটা জায়গা ছিল, এখানে এতটা লোক জমে গিয়েছিল দাঁড়াবার জন্য যে আমরা জায়গায় পাচ্ছিলাম না। কোনো রকমে একটু আমরা দাঁড়িয়েছিলাম, আর প্রচণ্ড বৃষ্টি চলে আসছিল, সব ভিজে ভিজে চলে যাচ্ছিলো, কিন্তু আমরা যাচ্ছিলাম না কারণ ইনায়া ছিল আর ইনায়াকে ঠান্ডা লেগে যাবে, তাই একটু অপেক্ষা করছিলাম এখানে বসে যে বৃষ্টিটা যখন একটু হালকা হয়ে আসবে বা থামবে তখনই যাব। কিন্তু অনেকে চলে যাচ্ছিল, আবার অনেকে ছিল আমাদের পাশে। আর পার্কের কিছুটা টাইম থাকে, ওই টাইমের মধ্যে সবাইকে বেরিয়ে যেতে হয়, আর টাইমও হয়ে গিয়েছিল যাবার জন্য। তা আমরা কিছুক্ষণ বসেছিলাম যে যাব। তোমাকে দিব ইনায়া দিব ট্রেন। হ্যাঁ লাও বেশি নুন দিয়ে দিয়েছে। আয় 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 পড়ে যায়। সব হাসপাতাল যায়। এবার আপনি না এখানে, আমি এবার খেতে খেতে যাই মজা করে। বেচে উঠে বাবু ট্রেন বলো ওখানে না রে, চলো কত উঁচু সিঁড়িটা, বাপরে এ উঠতে উঠতে খাসতে যাবো।